তোমরা আজ কিছু শর্ট কোশ্চেন শিখবে। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, শর্ট কোশ্চেন। আচ্ছা, ভগ্নাংশ কাকে বলে এবং ভগ্নাংশের প্রকারভেদ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যদি না জেনে থাকো, তার ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। আজকে সেই সম্বন্ধে কিছু শর্ট কোশ্চেন তোমরা জানবে। দেখো, 5টা শর্ট কোশ্চেন, কিন্তু এটা অনেক কিছু জানার আছে। এখানে আছে, প্রকৃত ভগ্নাংশ কি কি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়? তাহলে আমরা এখানটা ছোট্ট করে লিখেছি। এখানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে ছোট ওপরে থাকবে আর নিচে বড় থাকবে। অপ্রকৃত ভগ্নাংশ লবটা হবে বড় আর হরটা হবে ছোট। আর মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থাকবে, ওপরে ছোট অর্থাৎ লব আর হরটা হবে বড়। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ শর্ট করে লিখে দিয়েছি। এবার দেখতে বলছি যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় বা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় বা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। এটা আমি আগের ভিডিওতে দেখেছি। দরকার পড়লে আমি আর একটা সেপারেট ভিডিও করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ যাওয়া যায়, অ্যারো চিহ্ন দিয়েছি। আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ যাওয়া যায়। আচ্ছা, এটা হবে, উত্তরটা হবে হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়টা কি আছে? লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে কোন ভগ্নাংশ হবে? এখানে দেখো, লব বড়, লব বড় আর হর ছোট। ওপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তার লব যদি বড় হয় আর হর যদি ছোট হয়, সেটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তোমরা যদি এরকম শর্ট কোশ্চেন আসে তা তোমরা রাফে করে নিতে পারো, তাহলে তোমাদের ভুল হবে না। এবার তৃতীয় নম্বরটা কি না, প্রকৃত ভগ্নাংশকে কি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়? প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়? যাবে না। প্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, বা অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা যাবে না। শুধুমাত্র অপ্রকৃত থেকে মিশ্র আর মিশ্র থেকে অপ্রকৃত, এটা মনে রাখবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত যাওয়া যাবে না, তাহলে এখানে না হবে। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, মিশ্র ভগ্নাংশকে কি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়? অবশ্যই যায়। তাহলে মিশ্র থেকে অপ্রকৃত, অপ্রকৃত থেকে মিশ্র সবসময় যাওয়া যাবে। তাহলে এটা হয়ে যাবে হ্যাঁ। আচ্ছা, এটা 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। অপ্রকৃত ভগ্নাংশের লব ও হর পরস্পর স্থান পরিবর্তন করলে কোন ভগ্নাংশ হবে? অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ যদি পরস্পর স্থান পরিবর্তন করে, অর্থাৎ ছোটটা যদি বড় হয় আর বড় যদি ছোট হয়, অর্থাৎ লব আর হর যদি চেঞ্জ করে, তাহলে কি হবে? প্রকৃত ভগ্নাংশ যদি লব হর চেঞ্জ করে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক দেখো, তার উল্টোটা আছে। তাহলে এটা কি হবে? অপ্রকৃত। অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশের লব হর যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব, তাহলে বড় ছোট উল্টে যাবে, তাহলে হয়ে যাবে কি? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরা কি শিখলে? যে শিখলে এটা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ যাওয়া যায়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত যাওয়া যায়। আচ্ছা, প্রকৃত থেকে অপ্রকৃত বা অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশে যাওয়া যায় না। আর একটা কি শিখলে না, যদি প্রকৃত ভগ্নাংশ স্থান পরিবর্তন করে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সেটা হয়ে যায়। ঠিক আছে, এবার তোমাদের যদি প্রবলেম হয় যে অপ্রকৃত থেকে কি হয় মিশ্র ভগ্নাংশ আসে, আর মিশ্র ভগ্নাংশ থেকে যদি অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটা আগের ভিডিওতে আছে। না হলে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, কমেন্ট বক্সে জানাবে।